প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব বাংলা পীর কথা ও গান বিষয়ে। আমি অধ্যাপক মনন কুমার মণ্ডল, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক। আমরা এই লেকচারে আমাদের আলোচ্য বিষয় থাকবে প্রাগাধুনিক বাংলা সাহিত্যে পীর কথা, পীর কথার সূত্রপাত কিভাবে ঘটেছিল, শেখ শুভদয়ার মধ্যে কি ইশারা পীর কথা সম্পর্কে আছে, সত্যপীরের পাঁচালী, মানিক পীরের গান এবং অন্যান্য পীরের গান ও পাঁচালী, এই সবগুলি এই লেকচারে আমরা আলোচনা করব। প্রথমে পীরের গান এবং পীর কথা সম্পর্কে যদি বলতে হয়, তাহলে তার একটা প্রেক্ষাপট আমাদের বুঝতে হবে। মনে রাখতে হবে, বাংলায় তুর্কি আক্রমণের পরবর্তী কাল থেকেই সুফি পীর, মুসলমান ফকির এবং পয়গম্বরদের আগমন এবং প্রতিষ্ঠা ঘটেছিল বাংলাদেশে। আমরা নানা রকম ধর্ম ঠাকুরের যে ছড়া সেখানে পাই, যদিও তা অর্বাচীন, অনেক পরবর্তীকালের রচনা বলেই অনুমিত হয়। সেখানে আমরা দেখতে পাই, দেউল দোহারা ভাঙ্গে কাড়া ফেরা খায় রঙ্গে, অর্থাৎ এখানে দেউল ভাঙার কথা বলা হচ্ছে এবং সকলে লুটপাট চালাচ্ছে সে কথা বলা হচ্ছে। এসব ইঙ্গিত বাংলাদেশে তুর্কি আক্রমণ পরবর্তীকালের মুসলমান রাজত্বের অব্যবস্থাকে সূচিত করে। স্বাধীন সুলতানি আমলের বিভিন্ন সময়ে মুসলমান ফকিরেরা এদেশের অভিযান এবং শাসন কার্য প্রত্যক্ষভাবে পরিচালনার সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। তখন কিন্তু একদিকে তারা যেমন পীরেদের স্বাভাবিক অভ্যাসবশত ঈশ্বর ভক্তি এবং অন্যান্য বিষয়গুলিকে সামনে আনতেন, তেমনি তাদের কঠোর মনোভাবও ছিল এবং প্রত্যক্ষভাবে শাসন কাজে তারা সাহায্য করতেন এবং যুক্ত থাকতেন। কিন্তু ক্রমশ মুসলমান সাধু ও পীরদের যে মাহাত্ম্য জনসাধারণের মনে একটা ভক্তি সঞ্চার করে এবং বিশ্বাস অর্জনে সমর্থ হয়। সুফি সম্প্রদায়ের গুরুভক্তি ও গুরুনিষ্ঠা বাঙালিকে প্রবলভাবে প্রভাবিত করেছিল। মধ্যযুগের বাংলা সাহিত্যে তার অনেক প্রমাণ রয়েছে। এরই মধ্যে চৈতন্যদেবের জন্মকাল 1486 থেকে তিরোধান পর্ব 1533, এই সময়কালে যে বাংলায় ভক্তি আন্দোলনের ব্যাপক প্রসার ঘটেছিল, তা এই বিপুল উৎসারণ হিন্দু মুসলমান সমাজকে একত্রে আসতে সাহায্য করে। সুফিবাদ যেমন চৈতন্য প্রবর্তিত যে ধর্ম ভক্তি আন্দোলন, তাতে দৃঢ়তা সঞ্চার করেছিল, তেমনি গুরুবাদের প্রতিষ্ঠা করেছিল। ধর্ম নির্বিশেষে ঈশ্বর ভক্তি প্রচার করে শ্রীচৈতন্যদেব মুসলমান পীরের সঙ্গে ব্রাহ্মণ সন্ন্যাসীর বিভেদ ঘুচিয়ে দিয়েছিলেন। জবন হরিদাসের মর্যাদা, সাকর মল্লিক দবির খাস অর্থাৎ সনাতন ও রূপ গোস্বামীকে শাস্ত্রকার রূপে স্বীকৃতি প্রদান করা, এগুলো কিন্তু চৈতন্যদেব ঘটিয়েছিলেন এবং যার ফলে এই যে হিন্দু মুসলমানের যে মিলন, হিন্দু মুসলমানের যে সংমিশ্রিত পরিপ্রেক্ষিত, তা কিন্তু ভক্তি আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ দিক ছিল। ব্রাহ্মণ সন্ন্যাসীদের সঙ্গে পীর পয়গম্বরদের অনেক বিভেদ এর মাধ্যমে ঘুচে গিয়েছিল, তার একটা পরিপ্রেক্ষিত রচনা হয়েছিল। এবার আমরা দেখি শেখ শুভদয়ায় যা অনুমিত হয় অনেক পরবর্তীকালের রচনা, কিন্তু তার 3টি আরজায় পঞ্চদশ ষোড়শ শতকে রচিত বলে অনুমিত হয়েছিল, কিন্তু তার 3টি সূচক আরজায় আমরা শেখ শাহজালাল পীরের সম্পর্কে কথা পাই এবং সেগুলো উদ্ধার করেছেন সুকুমার সেন তার বাংলা সাহিত্যের ইতিহাসের 2য় খণ্ডের গ্রন্থে। এখানের একটি আরজায় আমরা পাই এরকম: মকদম শেখ শাহজালাল তরবেজ তব পাদে পরনাম, 34 মধ্যে জানিবে যাহার নাম, বারেক রক্ষা করো মোর ধন প্রাণ, দেশে গেলে দিব তোমার নামে অর্ধেক দান। আরেকটি আরজায় আমরা পাই: আমার মোকামে সাধিয়া অনেক লোক করিব প্রণাম, কেহ বাঞ্ছে ধনপুত্র কেহ আরোগ্যমান, আমি তার করিব ত্রাণ, দশম অঞ্জলি তাহার নামে দান।
এইভাবে প্রথম অঞ্জলি, দ্বিতীয় অঞ্জলি করে দশম অঞ্জলি পর্যন্ত ওই আরজাতে রক্ষিত হয়েছে। বনের শাক খায় শেখ বনের গোনা, ঝিকরির পটলি বান্ধিয়া দেয় শেখ, হাটে বিকাইলে হয় সোনা। অর্থাৎ পীর মাহাত্ম্য সূচক নানাবিধ কথা এই আরজাগুলির মধ্যে লুকিয়ে আছে। এর থেকে অনুমিত হয় পঞ্চদশ ষোড়শ শতক পরবর্তী সময়ে তো বটেই, এমনকি পঞ্চদশ ষোড়শ শতকের মধ্যেও এই পীর কথা বা পীরের গান বাংলার ব্যাপক অংশের হিন্দু এবং মুসলমান সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছিল। প্রাগাধুনিক বাংলা সাহিত্যে বিবিধ পীরের কথাকে যদি আমরা একটু বিভাজিত করে বর্গীকরণ করে দেখি, তাহলে মোটামুটিভাবে দেখতে পাবো এই পীর কথা বা গানে আমরা পাবো সত্যপীরের পাঁচালী, সত্যনারায়ণ পাঁচালী বলেও কখনো কখনো তাকে নির্দেশ করা হয়েছে। তাছাড়া পাবো মানিক পীরের গীত, এছাড়া গাজী ও কালুর পুঁথি, যাকে গাজী কালুর গান বলে চিহ্নিত করা হয়, পীর গোরাচাঁদ এবং একদিল শাহ, মোবারক শাহ, শাহ সুফি সুলতান বা অন্যান্য পীরের কথা। শহীদুল্লাহ তার গ্রন্থে একাধিক পীরের একটা তালিকা প্রদান করেছেন, যে তালিকাতে বিভিন্ন পীরের পশ্চিমবঙ্গ ব্যাপী যে বিস্তার মধ্যযুগে বিশেষত সপ্তদশ অষ্টাদশ শতাব্দীতে ঘটেছিল তার বিবরণ বিস্তৃতভাবে উল্লেখ করা রয়েছে। প্রথমে আমরা আলোচনা করব সত্যপীরের গীত সম্বন্ধে। পীর মাহাত্ম্য রচনায় সত্যপীরের গীতই কিন্তু প্রধান। এই সত্যপীরের পাঁচালীর ব্যাপক বিস্তার আমরা দেখতে পাই সপ্তদশ শতক জুড়ে। এর কাহিনী পশ্চিমবঙ্গে উদ্ভূত হয়েছে, তার পরবর্তীতে অন্যত্র প্রসারিত হয়েছে। সুকুমার সেন উল্লেখ করেছেন যে সংস্কৃত পুরাণেও অনুপ্রবিষ্ট হয়েছে সত্যপীরের পাঁচালী। যেমন স্কন্ধ পুরাণের রেবা খণ্ডে আমরা ফকিরের দেখা পাই। এই ফকিরের স্থান গ্রহণ করেছে বৃদ্ধ ব্রাহ্মণ। অর্থাৎ সম্পূর্ণভাবেই এই সত্যপীরের পাঁচালীকে পশ্চিমবঙ্গের বা পশ্চিমবঙ্গ জাত কাহিনী হিসাবে নির্দেশ করেছেন তিনি। সত্য এখানে আরবি শব্দ, হক এর প্রতিশব্দ। সুফি গুরুরা ঈশ্বরকে এই নামে নির্দেশ করতেন। পশ্চিম ও উত্তরবঙ্গে দেবতা সত্যনারায়ণ অথবা সত্যপীরের আবির্ভাব ঘটেছিল। বঙ্গে মুসলমান শাসনের শেষ দিকে সত্যপীর সত্যনারায়ণের কাহিনীর মধ্যে আমরা হিন্দু মুসলমানের মিলন প্রচেষ্টাকে দেখতে পাই। সপ্তদশ শতকে কোনো কোনো ধর্মমঙ্গলের কবি যেমন ঘনরাম চক্রবর্তী ধর্ম ঠাকুরকে পীরের বেশে দেখেছেন এবং ফকির নামে নিজেকে উল্লেখ করেছেন। কৃষ্ণরামের রায়মঙ্গলে বড় খাঁ গাজীর কাহিনীতে পীর কথার প্রাচীনতম নিদর্শন মেলে। পীর ও নারায়ণের মূর্তি এখানে একাত্ম হয়ে গেছে। আমরা যদি পীর পাঁচালী বা পীর কথা গান এর তিন রকম প্রকারকে দেখি, তাহলে সুকুমার সেন চিহ্নিত করেছেন তিনটি সুনির্দিষ্ট বিষয় এই বাংলার সপ্তদশ অষ্টাদশ শতাব্দী ব্যাপী যে পীরের গান প্রচলিত ছিল সেগুলোর বর্গীকরণ করতে গিয়ে। প্রথম ধরনের রচনা হচ্ছে সংক্ষিপ্ত আনুষ্ঠানিক রচনা। এগুলির সংখ্যায় বেশি, অদ্যাবধি ব্রতকথা গান রূপেও এগুলো প্রচলিত হয়ে আছে। দ্বিতীয়ত আমরা পাই বাংলার লৌকিক কাহিনীমূলক রচনা এবং তৃতীয়ত আমরা পাই মুসলমানি ধর্মীয় অনুষঙ্গ সম্পৃক্ত কাহিনীমূলক রচনা, যার বিস্তার আমরা বাংলায় পশ্চিমবঙ্গে দেখেছিলাম। সত্যপীরের যে পাঁচালী বাংলা জুড়ে প্রচলিত ছিল তার মূলত দুটি উপাখ্যান। প্রথম উপাখ্যানটি এরকম, ব্রত অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এটিকে দেখা হতো। ঈশ্বর এক দরিদ্র ব্রাহ্মণের উপর দয়াপরবশ হয়ে ফকিরের বেশে আত্মপ্রকাশ করেন এবং তাকে সত্যনারায়ণের সিন্নি দিয়ে পুজোর উপদেশ দেন। সেই উপদেশ পালন করে ব্রাহ্মণ ঐশ্বর্যশালী হয়ে ওঠে। দ্বিতীয় উপাখ্যানটিতে আমরা পাই ব্রতকথা ও চণ্ডীমঙ্গলের ধনপতি খুল্লনার যে উপাখ্যান, তারই ছাঁচে এই দ্বিতীয় উপাখ্যানটি রচিত। তার অনেক ভেরিয়েন্ট বা অনেক প্রকার আমরা এই সপ্তদশ এবং অষ্টাদশ শতাব্দীর পীর কথার বা সত্যপীরের পাঁচালীর গানে পাই। এখানে কাহিনীটি এরকম: এক সদাগর সত্যনারায়ণের কৃপায় কন্যা সন্তান লাভ করে। কন্যার বিবাহ হলে সাধু জামাতাকে সঙ্গে নিয়ে বাণিজ্যে যায় এবং সত্যনারায়ণের পুজো না করায় রাজদ্বারে বিপন্ন হয়। সদাগর পত্নী সত্যনারায়ণের পুজো করায় তারা নির্বিঘ্নে গৃহে প্রত্যাগমন করে
ঘাটের কাছে তাদের আগমন সংবাদে উদ্বেলিত হয়ে কন্যা সত্যনারায়ণের প্রসাদকে যখন উপেক্ষা করে স্বামীকে দেখতে ছুটে যায়, তখনই তীরের কাছে এসে তাদের নৌকা ডুবি হয় এবং পুনরায় সত্যনারায়ণের পুজো করলে, সিন্নি প্রসাদ বিতরণ করলে সদাগর ও তার জামাতা বাণিজ্য তরী সহ জল থেকে উঠে আসে এবং পরিত্রাণ পায়, তাদের সমৃদ্ধি ঘটে। এই দুটি কাহিনী মূলত সত্যপীরের পাঁচালীর উপাখ্যান হিসাবে বিভিন্ন পাঁচালীর মধ্যে রক্ষিত হয়েছে। এখন সত্যপীরের পাঁচালীর গানের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে বাংলায় মুসলমান শাসনের শেষ দিকে সত্যপীরের কাহিনী হিন্দু মুসলমান ধর্মের মিলন প্রচেষ্টাকে চিহ্নিত করছে। দুই ধর্মের পক্ষ থেকেই এই প্রচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। হিন্দুরা একদিকে যেমন পীরগাথার লেখক, মুসলমানরা তেমনি পীর গাথার গায়ক। শহীদুল্লাহ তার গ্রন্থে, বাংলা সাহিত্যের কথা গ্রন্থে, ৬২ জন সত্যপীরের পাঁচালীকারের নাম উল্লেখ করেছেন এবং বলেছেন শেখ ফয়জুল্লাহের কথা। এনামুল হক তার ইসলামী বাংলা সাহিত্য এই গ্রন্থে শেখ ফয়জুল্লাহের কথা উল্লেখ করেছিলেন। সত্যপীরের পাঁচালীর আদি কবি কঙ্ক, যদিও তিনি বিদ্যাসুন্দরের উপাখ্যান ব্যবহার করেছেন, সত্যপীরের মাহাত্ম্য প্রচারের জন্য কোনো নির্দিষ্ট আখ্যায়িকা সম্ভবত ছিল না। ফলত আমরা পশ্চিম বাংলায় দেখতে পাই যে সত্যপীরের মাহাত্ম্যকে প্রচার করার জন্য কোনো নির্দিষ্ট বয়ানে আখ্যান রচিত হয়নি। নানা রকম ভেরিয়েন্ট বা নানা রকম প্রচার এগুলি নিয়ে ঘটেছে এবং কাহিনীও সেই অনুযায়ী বদলে বদলে গেছে। সত্যপীরের পাঁচালীর কবিগণের খোঁজ নিতে গেলে আমরা দেখব যে পুরানো পাঁচালীকারদের মধ্যে আমরা খুঁজে পাই যে তালিকা শহীদুল্লাহ তার গ্রন্থে দিয়েছিলেন, সেখান থেকেই উল্লেখ করা যায় ফয়জুল্লাহ, ভৈরবচন্দ্র ঘটক, ঘনরাম চক্রবর্তী, রামেশ্বর চক্রবর্তী, ফকির রাম দাস, বিকল চট্ট, দ্বিজগিরিধর, মৌজিরাম ঘোষাল, কৃষ্ণকান্ত, শিবচরণ, রামশঙ্কর সেন, কৃপারাম, কাশীনাথ ভট্টাচার্য সার্বভৌম, দ্বিজরামধন, দ্বিজনন্দরাম, অযোধ্যারাম রায়, কবিচন্দ্র, দ্বিজরামভদ্র, দ্বিজ বিশ্বেশ্বর, ভারতচন্দ্র রায়, জনার্দন প্রমুখ। এবং মুসলমান কবি যারা এই সত্যপীরের পাঁচালী রচনা করেছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ফয়জুল্লাহ, আরিফ, ফকিররাম বিদ্যাভূষণ, শাহ গরিবুল্লাহ, ফকির চাঁদ প্রমুখ। সত্যপীরের মুসলমানি আখ্যান আসলে মুন্সি ওয়াজেদ আলীর সত্যপীরের পুঁথি থেকে গৃহীত হয়েছে, যদিও আদপে এর প্রকৃত লেখক শাহ গরিবুল্লাহ, কারণ পুঁথির সর্বত্র অধীন গরিব, অধীন ফকির এইরকম নামের বনিতা যুক্ত হয়ে আছে। একথাও শহীদুল্লাহ তার গ্রন্থে জানিয়েছেন। ১৩৫০ সালে কলকাতা থেকে প্রকাশিত একটি সত্যপীরের পুঁথির নাম অর্থাৎ সই লালমন, গ্রন্থকারের নাম মুদ্রিত হয়েছে সৈয়দ হামজা মরহুম সাহেব, কিন্তু পুঁথির আদ্যপান্ত ভণিতায় আরিফ কবি নাম হিসেবে ব্যবহৃত হয়েছে। আরিফ দক্ষিণ রাঢ়ের লোক ছিলেন। এটি খণ্ডিত ও অশুদ্ধ পুঁথি। অপর একটি হস্তলিখিত পুঁথি উদয়নারায়ণপুর পরগনায় ভূর্ষিপ্র সরকার সেলমাবাদে লেখা হয়েছিল, যেটি উদ্ধার করে সুকুমার সেন এটিরই অবলম্বনে লালমোহনের কেচ্ছার কাহিনীটি বর্ণনা করেছেন তার সাহিত্যের ইতিহাসের গ্রন্থে। সত্যপীর পাঁচালীর বিভিন্ন রচনাকার সম্পর্কে আরো উল্লেখ করা যায় কয়েকজন লেখকের পাঁচালী সম্পর্কে, যেমন ভৈরবচন্দ্র ঘটক তার যে সত্যপীরের পাঁচালী, তাতে তারিখ বর্ণিত আছে ১৬২২ শকে করিল রচন, অর্থাৎ কাল গণনা করলে দেখা যায় ১৭০১ সাল। আবার ঘনরামের সত্যনারায়ণ পাঁচালীর নাম ছিল সত্যনারায়ণ রসবিন্দু। তাঁর রচিত ধর্মমঙ্গলের কাল ১৭১১ খ্রিস্টাব্দ। এটিও তাঁর রচিত ধর্মমঙ্গলের কাল যেহেতু ১৭১১ খ্রিস্টাব্দ, ফলত ধরে নেওয়া যায় সত্যনারায়ণ পাঁচালীর নাম, যা সত্যনারায়ণ রসবিন্দু হিসেবে পরিচিত, সেটিরও রচনাকাল এই কাছাকাছি সময়। বিকল চট্টের পাঁচালী বীরভূম অঞ্চলে প্রচারিত ছিল। এখানে উল্লিখিত আছে বেদ পূর্বে নেত্রদিহ, তাহার পূর্বে রস, তার পূর্বে চন্দ্র আলা, কৈল দিগদশ। এতে বোঝায় এটি ১৭১২ খ্রিস্টাব্দে রচিত হয়েছিল। দ্বিজগিরিধরের পাঁচালী
1070 বঙ্গাব্দ অথবা মতান্তরে মল্লাব্দে রচিত হয়েছিল। তিনি বর্ধমান জেলার শাহাবাদ পরগনার ভারুহা গ্রাম নিবাসী ছিলেন। বর্ধমান জেলার আরো অন্যান্য লেখকেরা কয়েকজন, তাদের নামে আমরা এই সত্যনারায়ণের পাঁচালী পাই, যেমন মৌজিরাম ঘোষাল, কৃষ্ণকান্ত, শিবচরণ, রামশঙ্কর সেন, দ্বিজ কৃপারাম, দ্বিজ নন্দরাম, দ্বিজ রামধন প্রমুখ। অযোধ্যারাম রায় কবিচন্দ্রের পাঁচালী 24 পরগনার বসিরহাটের টাকি অঞ্চলে রাঢ়ী কায়স্থ সমাজে প্রচলিত ছিল। এখানে সওদাগরের নাম রত্নাকর, কন্যা সুশীলা এবং জামাতা কাটোয়া নিবাসী সদানন্দ রায়। অর্থাৎ এর থেকে বোঝা যায় সত্যনারায়ণের পাঁচালীতে অনেক জায়গাতেই এই চরিত্রগুলি বাস্তব চরিত্র হয়ে উঠেছে। সত্যপীরের পাঁচালীর আরো কয়েকটি রচনাকে দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব বিশ্বেশ্বরের পাঁচালী যথেষ্ট পরিচিত ছিল একটা সময়ে, রাজশাহী অঞ্চলে প্রচারিত হয়েছিল। এখানে সওদাগর হচ্ছে শঙ্খপতি, কন্যা কলাবতী এবং জামাতা লক্ষ্যপতি, তাদের নিয়েই কাহিনী বর্ণিত হয়েছে। দ্বিজ রামভদ্রের পাঁচালী, যা সত্যদেব সংহিতা নামে পরিচিত, এটি টাকি অঞ্চলের বঙ্গজ কায়স্থ সমাজে বহুল প্রচলিত একটি পাঁচালী। এখানে সওদাগর ধনেশ্বর, জামাতা চন্দ্রকেতু এবং সওদাগর সুরত নগরে বাণিজ্য করতে গিয়েছিল। আবার দেখা যায় বিদ্যাপতির সত্যনারায়ণ পাঁচালীর পুঁথির লিপিকাল 1090 মল্লাব্দ, যা 1784 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়। এখানে অনেক মুসলমান পীরের কথা উল্লেখ আছে, যেমন বড় গাজী খাঁ, দরদস্তা, আজমেরি পীর, পান্ডুয়ার সুফি পীর, গড় মান্দারণের শাহ ইসমাইল গাজী, ত্রিবেণীর দফর খাঁ, শকরগঞ্জ, খড়মপুরের মিয়া মেরু প্রমুখ। অর্থাৎ এই যে সত্যনারায়ণ পাঁচালী যা বিদ্যাপতি রচনা করেছিলেন, সেটির মধ্যে কিন্তু মুসলমান পীর গায়কদের বা পীর কথা রচয়িতাদের পরিচয় বিস্তারে পাওয়া যাবে। সত্যপীর একজন মানব সন্তান, এইরকম ভাবেও অনেক পাঁচালী রচিত হয়েছে। কতিপয় সত্যপীরের পাঁচালীতে আমরা সত্যপীরকে মানব সন্তান হিসাবে দেখেছি, যেমন শঙ্করাচার্য কৃষ্ণহরি দাসের পাঁচালী। শঙ্করাচার্যের পাঁচালীতে আছে, সুলতান আলা বাদশাহের কন্যা কুমারীকালে একটি ফুলের ঘ্রাণ নিয়ে গর্ভবতী হয়ে পড়েন এবং তার ফলে সত্যপীরের জন্ম দেন। কৃষ্ণহরি দাসের নিবাস ছিল পূর্বে বনগাঁ শাখারিয়া, পরবর্তীতে মইপুর গ্রামে। তার গুরু উত্তরবঙ্গ নিবাসী মামুদ সরকার, তিনি 1090 সনে জীবিত ছিলেন। কৃষ্ণহরির পাঁচালীতে মালঞ্চার রাজা মৈদানবের কুমারী কন্যা সন্ধ্যাবতী স্নানকালে একটি সুগন্ধ ফুল ঘ্রাণ করেন এবং তার ফলে গর্ভবতী হয়ে পড়েন। অতঃপর তার গর্ভে সত্যপীরের জন্ম হয়। এখানে সত্যপীরের অনেক কেরামতি বর্ণিত হয়েছে। একদা সত্যপীর, যেমন এরকম একটা কেরামতির কথা উল্লেখ করা যেতে পারে, একদা সত্যপীর স্নানের ঘাটে একটি কোরআন খুঁজে পেলেন এবং তা নিয়ে ঘরে আসেন। তখন তার আশ্রয়দাতা রাজপুরোহিত তাকে কোরআন জলে বিসর্জন দিয়ে দিতে বলেন, কিন্তু ব্রাহ্মণের সাথে তর্ক বিতর্কের প্রত্যুত্তর উক্তি চলতে থাকে। ব্রাহ্মণ বলেন যে, ব্রাহ্মণ হইয়া যদি বিছমিল্লা কয়, শেষকালে সেই জন বৈকুণ্ঠ না পায়। এরই প্রত্যুত্তরে সত্যপীর যে উত্তর দিচ্ছেন, তার মধ্যে এই যে পূর্বে উল্লেখ করা হয়েছে যে হিন্দু মুসলমান মিলনের একটা ছবি, সেইটা কিন্তু এখানে পাওয়া যায়। তিনি বলছেন, অর্থাৎ সত্যপীরের জবানিতে এখানে বলা আছে, এক ব্রহ্ম বিনে আর দুই ব্রহ্ম নাই, সকলের কর্তা এক নিরঞ্জন গোসাই। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার নামে জপে, অনন্ত ব্রহ্মাণ্ড যার এক লোমকূপে। হস্ত নাহি পদ নাই ধরেছে সংসার, মুখ নাই আছে তার করিতে আহার। কর্ণ নাহি কথা শোনে, চক্ষু নাহি দেখে, চিনিতে না পারে কেহ সর্বঘটে থাকে। সেই নিরঞ্জনের নাম বিছমিল্লা কয়, বিষ্ণু আর বিছমিল্লা কিছু ভিন্ন নয়। আমরা দেখতে পাচ্ছি এখানে বিস্তৃতভাবে সত্যপীরের জবানিতে উল্লেখ করা হচ্ছে যে কিভাবে হিন্দু এবং মুসলমান ধর্মের একই ঈশ্বরের কথা বিভিন্ন আকারে সে প্রতীয়মান হচ্ছে মানুষের কাছে, সেই কথা বলা হচ্ছে। এবং তারা কত ক্ষমতাশালী, তারা বিভিন্ন জায়গায় বিরাজ করার সূত্রে কত পরোপকারী, এবং তার আশ্রয় নিলেই উপকার হবে। সকলেই যদি তার বিষ্ণু বা বিছমিল্লার আশ্রয় নেয়, সকলেই সেই উপকার পাবে। এই রকম ভাবে
তাদের উভয়ের যৌথ দেবতাকে যৌথভাবে উভয় সম্প্রদায়ের যৌথভাবে একটা মিলনের প্রচেষ্টার ছবি এখানে খুঁজে পাওয়া যায়। এরপর আসা যাক মানিক পীরের কথায়। মানিক পীর সত্যপীরের মতো কম্পোজিট চরিত্রের পীর নন। সত্যপীর যেমন যৌগিক সংমিশ্রণে উঠে আসা কম্পোজিট চরিত্রের, মানিক পীর তেমন পীর নন। তিনি ঈশা নবীর সঙ্গে অভিন্ন। তার নামের সঙ্গে মানিক বা মাণিক্য শব্দের কিন্তু কোনো সংস্রব নেই। সুকুমার সেন দেখিয়েছেন মানিকি অর্থাৎ MANICH বা গ্রিক ম্যানিকিওস MANIKHAIOS এই শব্দ থেকে মানিক শব্দ এসেছে। এর সাথে বাংলা মানিক শব্দের কিন্তু সম্পর্ক নেই। ইনি ইরানের মানুষ ছিলেন। খ্রিস্টীয় দ্বিতীয় এবং তৃতীয় শতকে জরথ্রুষ্টীয় ও খ্রিস্ট ধর্মের সংমিশ্রণে নতুন ধর্মমত প্রবর্তন করেছিলেন। সুফিরা মানিকীকে পীর, দয়ালু ও ব্যাধি নিবারক মহাপুরুষ রূপে গ্রহণ করেছিল এবং এই যে গ্রহণ করেছিল এর ফলেই কিন্তু মানিক পীরের গান এত বেশি প্রচার পায়। মানিক পীরের গান মূলত ছড়ায় প্রচলিত, তবে দীর্ঘ একটি গাথারও খোঁজ পাওয়া গেছে, যা থেকে প্রমাণ হয় যে মানিক পীরের গান দীর্ঘ গাথা হিসেবেও বাংলার বিভিন্ন মহলে জনপরিসরে প্রচলিত ছিল। এই গান গাথার গায়ক ও বাদকেরা প্রধানত মুসলমান। গায়ক চামর ধরে, বাদকেরা খোল বা মন্দিরা বাজায়। বড় গাথা আকারে প্রাপ্ত মানিক পীরের গীত পুঁথির ভণিতায় আছে গরিব ফকির, অনাথ ফকির ইত্যাদি। ধর্মে মুসলমান, তার পিতা রহিম, নিবাস আজিমাবাদের ধানশিষ্যা গ্রামে। এই যে বড় গাথা মানিক পীরের গান সম্বন্ধে পাওয়া যায়, এটির পূর্ণাঙ্গ পাওয়া যায়নি, কিন্তু এর থেকে আন্দাজ করা যায় সত্যপীরের পাঁচালীর মতোই মানিক পীরের গানও দীর্ঘ আখ্যানের ফর্মে বাংলায় প্রচলিত ছিল। মর্তলোকে মানিক পীরের কেরামতির দুটি কাহিনী পালাকার এই বিস্তৃত আখ্যানে বর্ণনা করেছেন। কয়েকটা জায়গা আমরা উল্লেখ করতে পারি উদাহরণ বা দৃষ্টান্ত হিসেবে। কৌশে নট্টায়া শিব বন্দিব মানিক পীর, পয়দা সব মানিকের ডেরে, মানিকের পয়দা হইল এলাহি খবর পাইল, ব্যাধি করিল করতারে। ব্যাধি করিল যত তাহা বা কহিব কত, জবরিল মাঙাইল স্বামী, এলাহি করিল বাত শুনো জবরিল এই মত, মক্কায় চলিয়া যাও ধাই। মানিক পীরের গান তার একটি পুঁথি জয়রুদ্দি প্রণীত মানিক পীরের জহুরা নামা, বদর পীরের মাহাত্ম্যই সেখানে বেশি প্রকটিত হয়েছে। এখানে মানিক পীরকে দুধ বিবির কানিন পুত্র রূপে কল্পনা করা হয়েছে এবং বর্ণনা করা হয়েছে। হেয়াত মামুদের অম্বিয়া বাণীতে মানিক পীর ও শাহ পীর দুই ভাইয়ের কেরামতি দেখানো হয়েছে। মানিক পীর শাহ পীর বন্দে দুই ভাই, মারিয়া গোঠের গাভী দিয়াছে জিয়ায়। অর্থাৎ মানিক পীর ও সত্য পীরের মতন প্রচলিত আর একটি পাঁচালী গান, যা বাংলায় পীর কথা এবং পীরের গানের বর্গভুক্ত এবং তার বিস্তারিত পরিচয় মধ্যযুগের বাংলা সাহিত্যের বিভিন্ন জায়গায় বিশেষত সপ্তদশ শতাব্দী পরবর্তী সময়ে আমরা পাই। এবার আসা যাক গাজী ও কালুর গান। এই নামেও আমরা পীর কথা বা গান পাই। গাজী কালু ও চম্পাবতী কন্যার পুঁথি মুন্সি আব্দুল রহিম রচিত। তার নিবাস ছিল ময়মনসিংহ জেলা, অধুনা বাংলাদেশের ময়মনসিংহ জেলার হোসেনপুর পরগনার গলাচিপা গ্রামে। তার কাহিনীটি ছিল এরকম: বৈরাট নগরে শেখ সেকেন্দার বাদশাহ ছিলেন। তিনি বলি রাজাকে যুদ্ধে পরাজিত করে তার কন্যা আজুপাকে পত্নী হিসাবে গ্রহণ করেন। আজুপা সাগর মধ্যে এক সিন্ধুকে প্রাপ্ত 1 মাসের শিশুকে পেয়ে তাকে পুত্রের মতো পালন করতে থাকেন। এই শিশুই পরবর্তীতে কালু নামে পরিচিতি পায়। পরে আজুফার গর্ভে গাজীর জন্মগ্রহণ। দুই ভাই একত্রে থাকে, পরে তারা পীর হিসেবে আবির্ভূত হয়। গাজী ব্রাহ্মণনগরের রাজা ব্রাহ্মণ মটুক রায়কে অলৌকিক যুদ্ধে পরাজিত করে তার কন্যা চম্পাবতীকে বিবাহ করে। শ্রীহট্ট জেলার বিশগাঁও গ্রামে এই গাজীর মাজার এখনো বর্তমান আছে। প্রায় অভিন্ন কাহিনী নিয়ে আর একজন লেখক আব্দুল গফুর সৈয়দ হালি মিয়া এই কাহিনী অবলম্বনে বড়েখা গাজীর কেরামতি পুঁথি
রচনা করেছিলেন। আরেকজন পীর ছিলেন পীর গোরাচাঁদ। এই পীর গোরাচাঁদের পরিচয় এরকম, পীর গোরাচাঁদের আসল নাম ছিল সৈয়দ আব্বাস আলী। গৌরবর্ণের জন্য হিন্দুরা এমন নাম দিয়েছিল। সেখানে যে কাহিনী বর্ণিত আছে সেই কাহিনী আমরা পাই আইসিএস বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার পর্যায়ের ২৪ পরগনার যে ইতিবৃত্ত লেখা আছে সেখানে হাড়োয়ার পীর গোরাচাঁদের বিবরণ আছে। ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া গ্রামে তার মাজার আছে। প্রতি বছর ১২ই ফাল্গুন হাড়োয়ায় পীরের মেলা বসে। পীর গোরাচাঁদ হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের কাছেই ভক্তির পাত্র। হাড়োয়া ও পেয়ারা সন্নিহিত গ্রামে পীরের খাদিমগণ বসবাস করেন। প্রায় ১৫০০ বিঘা লাখেরাজ পীরোত্তর সম্পত্তি তারা ভোগ দখল করে। পীর গোরাচাঁদের পুঁথি লেখক মুন্সি মোহাম্মদ এবায়েদুল্লাহ তার ভূমিকায় লিখেছেন, এই পুঁথি পার্সি ভাষায় লিখিত হইয়া বংশানুক্রমে আমরা ভোগ দখল করিয়া আসিতেছি। আমার পিতামহের ক্ষুল্লতাত ভ্রাতা মুন্সি হোসেন ইহার বহুল প্রচারের উদ্দেশ্যে শেখ লাল ও শেখ জয়নুদ্দিন নামক শায়েরদ্বয় দ্বারা ইহার বাংলা মুসলমানি ভাষায় পাঁচালী ছন্দে অনুবাদ করাইয়া লয়েন। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে পীর গোরাচাঁদের কাহিনী সেখানে প্রচলিত ছিল এবং বহুদিন ধরে সেই কাহিনী মানুষ শুনে আসছে। একদিল শাহ আরেকজন পীরের নাম। একদিল শাহের মাজার রয়েছে ২৪ পরগনার বারাসাতের নিকটবর্তী আনোয়ারপুরের কাজীপাড়ায়। প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন ১ সপ্তাহ ব্যাপী সেখানে মেলা বসে, বহু লোক সমাগম হয়। কথিত আছে হুমায়ুন বাদশাহের কালে তিনি আনোয়ারপুরে আসেন। সম্রাট জাহাঙ্গীর তার খাদিমগণকে ২,২৫২ বিঘা লাখেরাজ সম্পত্তি প্রদান করেছিলেন। বাদশাহ কাহিনী আছে এরকম, বাদশাহ নীল ও তার বেগম আশিক নুরি ছিলেন নিঃসন্তান। বেগম সন্তান কামনায় মক্কা ও অন্যান্য তীর্থে ভ্রমণ করেন। ৩৬ বছর পর এক ফেরেশতা তাকে সন্তানের সুসংবাদ দেন এবং বলেন সন্তান মাত্র ২.৫ দিন থাকবেন তার কাছে। যথাসময়ে বেগমের পুত্র ভূমিষ্ঠ হলে ফেরেশতা পাগলের বেশে এসে সন্তানটিকে নিয়ে চলে যায়। মোল্লাতর নামে এক ব্যক্তি এই শিশুকে প্রতিপালন করতে থাকে। ৮ বছর বয়সে ওই বালক বাঘের পিঠে চড়ে আনোয়ারপুরে আসে। ইনি পীর একদিল শাহ। একদিন যুবকের বেশে শ্রীকৃষ্ণপুরের চাঁদ খান নামে এক ব্যক্তির বাড়িতে তিনি অন্ন ভিক্ষা করতে চান, কিন্তু হৃষ্টপুষ্ট ভিক্ষুককে দেখে ভিক্ষা দিতে অস্বীকার করে চাঁদ খান। তখন তাকে তার যে সামনে যে মসজিদ তৈরি হচ্ছিল মসজিদের গঠন কাজে নিযুক্ত করে। ছদ্মবেশী পীর তখন ১৫ হন্দর ওজনের এক পাথর নির্মীয়মান মসজিদের ওপরে স্থাপন করলে নির্মাণ কাজ আটকে যায়। অসম্পূর্ণ মসজিদ চাঁদ খানের মসজিদ নামে প্রবাদে পরিণত হয়েছে। অর্থাৎ সেই অঞ্চলে চাঁদ খানের মসজিদ বলতেই অসম্পূর্ণ কাজকে বোঝায়। প্রবাদ বাক্যে রূপান্তরিত হয়েছে যে পীরের কাহিনীর ভাষ্য, তার থেকে প্রমাণিত হয় যে বহু পুরনো দিনে বহু দিন ধরে সেই অঞ্চলে এই পীরের কাহিনী প্রচলিত ছিল। তেমনি মোবারক গাজীর আরেকজন পীর, তার আস্তানা ছিল ২৪ পরগনার জেলা বাঁশরায়, এখন যা ঘুটিয়ারি শরীফ নামে পরিচিত। তিনি ঢাকার নবাব শায়েস্তা খানের সমসাময়িক এবং গাজী সাহেবের গানের কাহিনী ছিল এরকম। ২৪ পরগনার অন্তর্গত মেদনমল্লতে মদন রায় নামে এক জমিদারের নবাব সরকারের কাছে ৩ সালের খাজনা বাকি পড়েছিল। মন্ত্রী ফরিদ লস্কর তাকে পরামর্শ দেন মোবারক কাজীর শরণ নিতে। মদন রায় নিজের মাথায় শিরনি নিয়ে ফিরে পীরের আস্তানায় যায়। গাজী সাহেব তখন ৫ বছরের বালকের বেশে দেখা দেন। মন্ত্রীর বাক্যে মদন রায় তাকে চিনতে পেরে তার চরণে আশ্রয় লাভ করেন এবং গাজী সাহেব সন্তুষ্ট হয়ে তাকে অভয় দেন এবং বলেন ঢাকার নবাবের সঙ্গে দেখা করতে। দলবল নিয়ে মদন রায় নৌকা যোগে সব পেরিয়ে ঢাকায় পৌঁছন। তাঁবু খাটিয়ে বাইরে প্রতীক্ষা করেন কখন নবাব আসবেন। রাত্রে স্বপ্ন দেখেন এবং অতঃপর পীরের অনুগ্রহে মদন রায় নবাবের দ্বারা সম্মানিত হয়ে বেশরিকের পাট্টা নিয়ে রাজপুর ফিরে আসেন। পীরের কেরামতিতে ৩ মাসের পথ ২ সপ্তাহ মধ্যে তিনি সম্পন্ন করেন এবং সেখান থেকে আনা রাজমিস্ত্রিদের দিয়ে পীরের মোকাম ঘুটিয়ারি শরীফে একটি মসজিদ নির্মাণ করেন।
এইভাবেই এই মোবারক গাজীর পীরের কাহিনী লোকমানসে প্রচলিত ছিল। সব মিলিয়ে আমরা এই যে বাংলা পীর কথা এবং গান সম্পর্কে আলোচনা করলাম, তার সারসংক্ষেপ করলে দাঁড়ায়, বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগের দ্বিতীয়ার্ধে বিশেষত বাংলায় পীর কথা ও পীরের গান প্রচলিত ছিল। সপ্তদশ শতক থেকে শুরু করে অষ্টাদশ শতকে এই পীরের গানের ধারা পাঁচালী আখ্যান বিভিন্ন স্থানীয় বৈশিষ্ট্য নিয়ে রচিত হয়েছিল। পীরের গানের মধ্যে হিন্দু ও মুসলমানের সম্প্রীতি ও মিলনের একটা আকাঙ্ক্ষা এবং স্পষ্টতই তার ইশারা প্রতীয়মান হয়। পাঁচালীর লেখকরা হিন্দু ও মুসলমান, গায়কেরা প্রধানত মুসলমান। পীর গানের আখ্যান বস্তু বাংলার লৌকিক ধারা এবং ইসলামী সংস্কৃতি থেকে রসদ সংগ্রহ করেছিল। মূলত সত্যপীরের পাঁচালী, মানিক পীরের পাঁচালী এই বর্গের প্রধান ধারা, কিন্তু এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন লৌকিক পীরের কথা ও আখ্যান প্রচলিত আছে। সেই পীর গানের ধারাগুলিও এই ক্ষেত্রে পীরের কথাকে যে বর্গ তাকে পুষ্ট করেছে। আরো আগ্রহী যারা, তারা বাংলা সাহিত্যের ইতিহাসের দ্বিতীয় খণ্ড সুকুমার সেন এবং বাংলা সাহিত্যের কথা মোহাম্মদ শহীদুল্লাহের মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত বাংলাদেশ থেকে, এটা দেখতে পারেন। এবং আরো দেখতে পারেন বাংলা সাহিত্যের রূপরেখা গোপাল হালদার, যেখানে স্পষ্টতই এই পীর কথা রচিত হওয়া, তাতে যে সামাজিক পরিপ্রেক্ষিত, রাজনৈতিক পরিপ্রেক্ষিত এবং ধর্ম সমন্বয়ের যে প্রচেষ্টা, যে পটভূমি, সেগুলি সম্পর্কে আলোচনা বা সূত্র পাবেন। ইসলামী বাংলা সাহিত্য সুকুমার সেনের এটিও সহায়ক গ্রন্থ হিসেবে বিবেচিত হতে পারে। ধন্যবাদ।